ছোট থেকে শুনে এসেছি আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি খুশি হয় তাহলে আপনার ঘরে মেহমান পাঠিয়ে দিবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দুপুরে 12টার উপরে বাজে, এখন শুনতেছি মেহমান আসবে, তো একটু তাড়াহুড়ো করে রান্না করতে হবে যেহেতু 12টার উপরে বেজে গেছে। কারণ 2টা 2:30টার দিকেই কিন্তু মানুষ দুপুরে খায়। তো আমার কিছুটা দুধ ফ্রিজে নর্মালি ছিল আর কিছুটা ড্রিপে ছিল, সেটা একসাথে মিশিয়ে একটু সেমাই রান্না করে নিয়েছিলাম। সেমাই শুধু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়েছি, কিছুটা কিশমিশও ব্যবহার করেছি। সেমাইটা অনেক টেস্ট হয়েছিল। তো পরবর্তীতে একটু নুডলস রান্না করে নিয়েছিলাম, যেহেতু মেহমান চলে এসেছে একটু নাস্তা তো দিতেই হবে। তো যেহেতু নুডলস রান্না করছিলাম একটু সুবিধা রান্নাই করেছি, কারণ আমি নুডলসটা সেদ্ধ করি নাই। ডিমটা ভালো করে ভেজে তার মধ্যে নুডলসটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিলাম। আর এভাবে নুডলস রান্না করলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়, এটাকে আগে আমি জানতাম না। তো আমি সবসময় সেদ্ধ করে রান্না করতাম। তো এক ভাবিকে দেখলাম এভাবে রান্না করে আমাকে একদিন খাইয়েছিল। পরবর্তী থেকে আমিও চেষ্টা করি এভাবে রান্না করার জন্য। তো অল্প পরিমাণ পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখেন নুডলসটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম, একদম ঝরঝরা হয়ে গেছিলো নুডলসটা। তো এইভাবে নুডলস খেতে কে কে পছন্দ করেন আর কে কে রান্না করেন অবশ্যই জানাবেন। তো অল্প একটু মশলা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি নুডলসটা। তো মেহমান অনেক পছন্দ করেছে খেতে, আসলে খুব মজা হয়েছিল। আর মেহমান মানেই তো মনে করি নিজের আত্মীয় স্বজন হবে, বা মেহমান তো মেহমানই। খুব ভালো লাগতেছিল, মেহমান এসেছে আমার বাসায় অনেক দিন পরে। তো যাই হোক, আমি কিন্তু মাংসটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কারণ মাংসটা আমি হাতে মাখিয়ে মাটির চুলায় রান্না করব। আমি চুলাটা ধরিয়ে ডিম বসিয়ে দিয়ে এসেছি, আর কিছুটা গরম পানি করে নিয়ে এসেছি। যেহেতু পোলাও রান্না করব সেই জন্য গরম পানিটা দেওয়া খুবই জরুরি ছিল। তো সেই জন্যই কিন্তু মাটির চুলাটা ধরানো হয়েছে। তো যাই হোক, আমি সব ধরনের মাংস রান্না করার মশলা দিয়ে হাতে মাখিয়ে নিব। আর হাতে মাখা মাংসের তরকারি আমার কাছে ইদানিং খুবই ভালো লাগে, আর বেশিরভাগ সময় আমি কিন্তু এই কাজটাই করি। কিছুটা আলুও সিদ্ধ দিয়েছি, আজকে সেদ্ধ আলু দিব মাংসের মধ্যে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা হাতে মাখিয়ে নিয়েছি, আর একটু হাত ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো মেহমানদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমি আর বাকি রান্না বান্না করছি। তো ফ্রাই প্যানটা আবার ধুয়ে নিয়েছি, আর ডিমটা সুন্দর করে ভেজে নেব। প্রতিদিনই তো ডিমের মধ্যে মশলা ব্যবহার করি, পেঁয়াজ ব্যবহার করি, আজকে আর সেটা করব না, কারণ এগুলো আর থেকে যায় আর কেউ খেতে চায় না বেশি পরিমাণ রান্না বান্না হয়ে গেলে। তো সেই জন্য শুধু নুন হলুদ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি পোলার সাথে খাওয়ার জন্য। আসলে খেতে কিন্তু ভালোই লেগেছে, এরকম কিন্তু আমি আগে কখনোই করি নাই, কিন্তু আজকে ফার্স্ট টাইম করলাম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ডিম উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পোলাওটাও বসিয়ে দিব। আমি কিছুটা গরম মশলা আর পেঁয়াজ কুচি, সামান্য একটু ঘি, অল্প একটু তেল দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। পরবর্তীতে একটু আদা রসুন বাটার, একটু জিরা বাটা দিয়েছি, এটা না দিলে আমার কাছে পোলাও ভালো লাগে না। তো যাই হোক, দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর মাটির চুলা যেহেতু গরম পানি আছে সেই জন্য পোলাওটা রান্না করতে কিন্তু বেশি টাইম লাগবে না। তো আজকের পোলাওটা একটু কালার চেঞ্জ হয়ে গেছিলো, কারণ পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেছিলো ভাজাটা আর কি। তো যাই হোক, আমি কিন্তু গরম পানি নিয়ে এসে দিয়ে দিলাম। আর সব রান্নাতেই গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়। আর চালটা ভেজে নিলে তো একদম পোলাও ঝরঝরা হয়ে যায়। তো যাই হোক, আমি পোলাওটা বসিয়ে দিয়ে পাশাপাশি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছিলাম। মাঝে মধ্যে একটু মানে মেহমানদের কাছে যাচ্ছিলাম আসছিলাম, গল্প করতেছিলাম। তো ওরা আবার ক্যামেরার সামনে আসতে চাইলো না, না হলে সবাইকে পরিচয় করে দিতাম আর কি। তো যাই হোক, সবাই আসলে অভ্যস্ত না ক্যামেরার সামনে আসার। আমি তো নিজেও আসতে পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে আসতে হয় এখন পেজের খাতিরে। তো যাই হোক, দেখেন আমি কিন্তু পোলাওটা দমে বসিয়ে দিয়েছি। আজকে আর পেঁয়াজ বেরেস্তা করি নাই, কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটা আবার মশমশা ছিল, সেটাই দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। তো ফ্রিজে যেহেতু ছিল ঠান্ডা হয়ে আছে, এখন সুন্দর করে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আসলে কাঁচামরিচ রুমে ছিল না, আমার ছাদ থেকে নিয়ে আসতে হয়েছে, সেই জন্য একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আমার পোলাও রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট। এখন মাংসটাও হয়ে গেছে, সেটাও নিয়ে আসবো। আর কিছুটা আলু দিয়ে সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আলু দিয়ে মাংস খাবে আগেই বলেছিল, সেই জন্য কিন্তু আলুটা দেওয়া হয়েছে। কিছুটা কাঁচামরিচ দিয়ে একদম লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো রমজান মাসে কিছুটা হাঁসের মাংস ফ্রিজে রেখেছিলাম। আসলে আমার গেস্ট একজন খুবই হাঁস পছন্দ করে, তার জন্য সেটা আমি আবার সুন্দর করে গরম করে নিয়েছি। দেখেন খাওয়া দাওয়া সব রেডি, এখন খাবো। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।